মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের আরও খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনার কাছে জানতে চাই, জাতীয় স্মৃতিসৌধে এখন মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা এই মানুষদের প্রত্যাশা কি? সাথী, আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর সকাল থেকে আমি এখানে যেটি দেখেছি যে মানুষের ঢল বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন এই মুহূর্তে স্মৃতিসৌধের প্রাঙ্গণে আমি যেটি দেখছি যে প্রচণ্ড রোদের তীব্রতা, কিন্তু এই তীব্রতা গরম উপেক্ষা করে মানুষ কিন্তু এখানে এখনও আসছেন। এবং আমি অনেককেই দেখেছি পরিবার পরিজন নিয়ে এখানে আসছেন, ছোট ছোট শিশুদেরকে নিয়ে এখানে আসছেন, এবং বেশ বয়স্ক যারা তাদেরকেও আমি দেখছি যে এখানে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। তবে রোদের তীব্রতার কারণে কেউ হয়তো একটু ছায়া খুঁজছেন, পুষ্পস্তবক অর্পণ করা শেষে তাদের শ্রদ্ধা নিবেদন শেষে তারা কেউ হয়তো একটু আশেপাশে গল্প করছেন, ছবি তুলছেন, ঘুরে ঘুরে দেখছেন। যেহেতু আজকের দিনটিকে ঘিরে এই প্রাঙ্গণটিকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, সাজানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এ কারণেই কিন্তু বেশ যেই চাকচিক্য, এই সুন্দর মনোরম পরিবেশটি কিন্তু সবাই উপভোগ করছে। আর একদম যেই জায়গাটায় পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে সেই জায়গাটায় কিন্তু এখনও অনেক ভিড়, এবং বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় কিন্তু আরও বাড়ছে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা সকালের শুরুতে এসেছিলেন, এবং বিভিন্ন সাংস্কৃতিক গ্রুপ থেকে তারা এসেছিলেন। তারা এসে তাদের পুষ্পস্তবক অর্পণ করা, শ্রদ্ধা নিবেদন এবং বক্তব্য দেয়া, এই বিষয়গুলো শেষ করে তারা কিন্তু অনেকে চলেও গিয়েছেন। তবে এখনও বিভিন্ন সংগঠন থেকে, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন থেকে এখনও বিভিন্ন মানুষ দলে দলে আসছে। এবং আমি আরও যেটি দেখতে পাচ্ছি, এখন কিন্তু পারিবারিক যেই ভিড়টা, পরিবারের লোকজনদেরকে সাথে নিয়ে ছুটির দিনে বেড়াতে যাওয়ার যে ব্যাপারটা, এখন কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের সেই ছুটির দিনের সেই বেড়ানোর জন্যই কিন্তু অনেক মানুষকে আমি দেখতে পাচ্ছি যে স্মৃতিসৌধে আসছেন। তারা স্মৃতিচারণ করছেন, শহীদদের স্মৃতিচারণ করছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন, এবং তারা এই দেশের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কিন্তু একে অপরের সাথে কথা বলছেন। সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে।